শুরুতেই জানিয়ে দেব এবার কাতারের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। জানিয়ে দেব ইউক্রেনের রুশ বিমান হামলায় নিহত 24। অন্যদিকে রয়েছে নেপালের সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। এরপরে রয়েছে কাতারে ইসরায়েলি হামলার কঠোর প্রতিবাদ জানিয়েছে ইরান। সর্বশেষ জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছে স্কট বেসেন্ট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এবার কাতারের উপর ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েল। কাতারের হামাসের নেতৃত্বের উপর চালানো বিমান হামলা সফল হয়েছে বলে ক্রমেই আশাবাদী হচ্ছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে আর্মি রেডিও এই তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল। ইসরায়েলি সামরিক কর্মকর্তাদের দাবি, এই অভিযানে 10টিরও বেশি যুদ্ধবিমান অংশ নেয়। তারা হামাসের নেতৃত্বকে লক্ষ্য করে 10টিরও বেশি গোলাবারুদ নিক্ষেপ করে। কয়েক সেকেন্ডের মধ্যে সেগুলো সেই ভবনে আঘাত হানে যেখানে হামাস নেতাদের উপস্থিত থাকার কথা ছিল। ইসরায়েলি বিমানগুলোকে অভিযানের পথে ও ফেরার সময় একাধিকবার আকাশে জ্বালানি সরবরাহ করা হয়। একজন প্রতিরক্ষা কর্মকর্তা বলেন, সবকিছুই ভালো দেখাচ্ছে। আমরা জানতাম হামাস কিভাবে এই ঘটনার সত্যতা গোপন করার চেষ্টা করে। তবে এর আগে হামাসের একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুদ্ধবিরতির আলোচনাকারী দলের কর্মকর্তা ইসরায়েলি হামলা থেকে বেঁচে গেছেন। এদিকে ইউক্রেনে রুশ বিমান হামলা, নিহত 28। পূর্ব ইউক্রেনের একটি গ্রামে রুশ বিমান হামলায় অন্তত 28 জন নিহত হয়েছেন এবং আরও 19 জন আহত হয়েছেন, এসব জানিয়েছে স্থানীয় কর্মকর্তারা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি মঙ্গলবার জানিয়েছে, খবরে বলা হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি বলেছেন, নিহতরা সবাই সাধারণ বেসামরিক মানুষ যারা দোনেৎস্ক অঞ্চলের ইয়ারোভা গ্রামে পেনশন নিতে গিয়েছিলেন। আঞ্চলিক প্রশাসক ভাদিম ফিলাশকিন বলেন, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন এবং তিনি বাসিন্দাদের নিরাপদ অঞ্চল থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। গ্রামটি স্লোভিয়ানস্ক শহরের উত্তরে ফ্রন্টলাইনের কাছে অবস্থিত, যেখানে রুশ বাহিনী ধীরগতিতে অগ্রসর হচ্ছে। যদি হতাহতের সংখ্যা নিশ্চিত হওয়া যায় তবে এটি সাম্প্রতিক সপ্তাহগুলিতে ইউক্রেনীয় বেসামরিকদের উপর ভয়াবহ অন্যতম হামলা হবে। যুদ্ধের 42 মাস পরেও গত আগস্টের শেষ দিকে কিয়েভ রাতে বিমান হামলা চালায় 23 জন নিহত হয়েছেন। আর গত সপ্তাহান্তে রাশিয়ার রাজধানীতে যুদ্ধ শুরু করার পর থেকে সবচেয়ে বড় আকাশ হামলা চালিয়েছে, যেখানে মূল সরকারি ভবনও আঘাতপ্রাপ্ত হয়। জেলেনস্কি একে আখ্যা দিয়েছেন নির্মম হামলা হিসেবে, যার উদ্দেশ্য যুদ্ধ দীর্ঘায়িত করা। হামলার নৃশংস ভিডিও অনলাইনে প্রকাশ করে জেলেনস্কি বলেছেন, এই হামলা ভাষাহীন বর্ণনা। রুশ নেতাদের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় সময় মঙ্গলবার রাত প্রায় 10:40 পেনশন বিতরণের সময় হামলাটি হয় বলে জানিয়েছেন শহর লিমানের প্রশাসনিক প্রধান ওলেকজান্ডার জোরালিয়ভ। তিনি বলেছেন, নিহতদের বেশিরভাগই মানুষ ছিলেন প্রবীণ মানুষ। ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইগোর ক্লাইমেনকোভ জানিয়েছেন, রাশিয়া গ্রামটির উপর নির্দেশিত বিমান হামলা এবং বোমা হামলা ফেলছে। ঘটনাস্থলের ছবিতে ইউক্রেনের ডাক বিভাগের একটি গুরুতর ক্ষতিগ্রস্ত গাড়ি দেখা যায়, যা পেনশন বিতরণের কাজে ব্যবহৃত হচ্ছিল। ডাক বিভাগের প্রধান জানিয়েছেন, গাড়িটি নিরাপত্তার জন্য গাছের নিচে রাখা হয়েছিল। হামলায় স্থানীয় এক ডাক কর্মকর্তা আহত হয়েছেন। তিনি সন্দেহ প্রকাশ করে বলেন, সম্ভবত কেউই কোঅর্ডিনেটস দিয়ে রেখেছে। ইয়ারোভা একটি গুরুত্বপূর্ণ রেলপথে অবস্থিত, যা লিমান এবং ইজিউম শহরের সঙ্গে যুক্ত। এটি নোভোসেলিভকা নামে একটি গ্রাম মাত্র 6 কিলোমিটার দূরে, যেখানে রুশ সেনারা ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন। জুরালিয়ানভ জানিয়েছেন, ফ্রন্টলাইন 10 কিলোমিটারেরও কম দূরে হওয়ায় তারা পেনশন বিতরণের ব্যবস্থা অন্য নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার কথা ভাবছেন। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে 22 জনকে ওই এলাকা থেকে সরিয়ে নেওয়া হয়েছে। দোনেৎস্ক অঞ্চলের অন্য এলাকায় রুশ গোলাবর্ষণে আরও অন্তত 3 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা সংস্থা DSNS। এদিকে নেপালের সার্বিক নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে সেনাবাহিনী। বিক্ষোভকারী জেনজি নেতাদের প্রতি শান্তিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে নেপালের সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিকদেল। তবে তারপরও অস্থিরতা না কমায় নেপালের নিরাপত্তা নিয়ন্ত্রণ নিয়েছে দেশটির সেনাবাহিনী। দেশটির অন্যান্য নিরাপত্তা সংস্থার সঙ্গে সমন্বয় করে সেনাবাহিনী নিরাপত্তার দায়িত্ব পালন করবে। মঙ্গলবার 9 সেপ্টেম্বর স্থানীয় সময় রাত 10টার দিকে নেপালি সেনাবাহিনীর সদস্যরা দেশটির বিভিন্ন জায়গায় অবস্থান নেন।
নেপালের প্রতিরক্ষা জনসংযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে সেনাবাহিনী সতর্ক করে বলেছেন, কিছু গোষ্ঠী এই অস্থিরতাকে কাজে লাগিয়ে সাধারণ মানুষের এবং জীবন ও সরকারি বেসরকারি সম্পত্তির মারাত্মক ক্ষতি করেছে। সেনাবাহিনী নাগরিকদের সংযত থাকতে এবং দেশজুড়ে আরও ধ্বংস রোধে সহযোগিতা করতে আহ্বান জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়েছে, এই ধরনের কার্যকলাপ বন্ধ না হলে সেনাবাহিনীর অন্যান্য নিরাপত্তা বাহিনীর সঙ্গে সম্পূর্ণভাবে মোতায়েন হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবে। মোতায়েন কার্যক্রম শুরু হলে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে মূল্যায়ন করা হবে। আর আগে মঙ্গলবার সন্ধ্যায় থেকে দেওয়া এক ভিডিও বার্তায় নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেল বলেন, বর্তমান কঠিন পরিস্থিতি স্বাভাবিক করা ও জাতির সর্বোচ্চ স্বার্থ রক্ষা করার সবার দায়িত্ব। আমি বিক্ষোভ কর্মসূচি স্থগিতের অনুরোধ করছি এবং সংশ্লিষ্ট পক্ষগুলোকে সংলাপের পথে আসার আহ্বান জানাচ্ছি। এদিকে কাতারের ইসরায়েলি হামলার কঠোর প্রতিবাদ জানাচ্ছে ইরান। কাতারের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং কাতার ও ফিলিস্তিনি মধ্যস্থকারীদের জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, এটি অবশ্যই এই অঞ্চল এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য একটি গুরুতর সতর্ক বার্তা হিসেবে কাজ করবে। এবছরের জুনের শেষ দিকে যুদ্ধবিরতি পালন করছে ইরান ও ইসরায়েল। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, হামাসের শীর্ষ সন্ত্রাসী নেতাদের বিরুদ্ধে আজকের অভিযান ছিল সম্পূর্ণ ইসরায়েলি অভিযান। এদিকে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, বলছে স্কট বেসেন্ট। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছেন, ইউক্রেন ইস্যুতে রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র, তবে এর জন্য ইউরোপের পূর্ণ সহযোগিতা জরুরি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে এই খবর জানিয়েছেন। খবরে বলা হয়েছে, সোমবার ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষ দূত এর সঙ্গে বৈঠকের পর তিনি এসব কথা বলেছেন। এএফপি জানিয়েছে, ইইউ কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে খবরে বলা হয়েছে, সোমবার ও মঙ্গলবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধিদের মধ্যে বৈঠক হচ্ছে। আলোচনায় মূলত মস্কোর উপর নিষেধাজ্ঞা জোরদার এবং সমন্বয় বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাচ্ছে। ইইউ এর নিষেধাজ্ঞা বিষয়ক বিশেষ দূত ডেভিড এবং সালিভান এই বৈঠকে ইউরোপীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। রাশিয়া যাতে নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে না পারে সেই বিষয়ে বিশ্বব্যাপী কূটনৈতিক তৎপরতায় নেতৃত্ব দিচ্ছেন তিনি। সোমবারের বৈঠকের পর স্কট বেসেন্ট এক্সে লিখেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মস্কো ও কিয়েভের মধ্যে শান্তি আলোচনায় সহায়তার কৌশল হিসেবে সব ধরনের বিকল্প বিবেচনায় রয়েছে। তিনি আরও বলেন, যেভাবে এতদিন চলছে তা কার্যকর হয়নি। আমরা রাশিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুত, তবে সাফল্যের জন্য আমাদের ইউরোপীয় অংশীদারদের পূর্ণ সহযোগিতা জরুরি। স্কট বেসেন্ট জোর দিয়ে বলেন, ইউক্রেনের যুদ্ধ বন্ধ করার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন একমত। একটি সূত্র এএফপিকে জানিয়েছে, সোমবারের বৈঠকটি প্রায় 2 ঘন্টা সময় ধরে চলে এবং এতে সম্ভাব্য অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং শুল্ক ব্যবস্থা নিয়ে আলোচনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রটি জানিয়েছে, বৈঠকে ট্রেজারি বিভাগ, হোয়াইট হাউস, পররাষ্ট্র দপ্তর, বাণিজ্য মন্ত্রণালয় এবং প্রতিনিধি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বেসেন্টের সঙ্গে ছিলেন ট্রেজারি, সন্ত্রাসবাদ ও আর্থিক গোয়েন্দা বিষয়ক আন্ডার সেক্রেটারি জন হার্লে। এর আগে ইউক্রেনে রাশিয়ার সর্ববৃহৎ বিমান হামলার পর ট্রাম্প হুঁশিয়ারি করে বলেছেন, তিনি ক্রেমলিনের বিরুদ্ধে আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবেন।